স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন পার্ট 10 নিয়ে। ন্যারেশন পার্ট 10 এ রয়েছে কিভাবে গুড মর্নিং থাকলে বা বাই গড থাকলে ন্যারেশন করতে হয়। প্রায় সময় দেখা যায় আমাদের কিন্তু পরীক্ষাতে গুড মর্নিং চলে আসে বা বাই গড দিয়ে ন্যারেশন চলে আসে, এটা কিন্তু আমরা একদম পারি না। অনেক প্রবলেম, আমাদের সমস্যা তৈরি হয় এতে। হ্যাঁ, সো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে গুড মর্নিং বা বাই গড থাকলে ন্যারেশন করতে হয়। এছাড়া তোমাদের কিন্তু আমি পার্ট 1 থেকে পার্ট 9 অব্দি ন্যারেশনের প্রত্যেকটা অংশ নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে একদম বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যারা ন্যারেশনকে খুব ভালো করে শিখতে চাও, একদম সহজ করে শিখতে চাও, হ্যাঁ, তারা অবশ্যই কিন্তু পার্ট 1 থেকে পার্ট 9 অব্দি অবশ্যই দেখে নিবা। বিশেষ করে পার্ট 1টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আরম্ভ করে দেবো পার্ট 10, গুড মর্নিং এবং বাই গড কে ন্যারেশন করার নিয়ম। সো সবাই দেখো, গুড মর্নিং থাকলে ন্যারেশন করার নিয়ম। গুড মর্নিং থাকলে আহ, যে বলেছে তার নাম, মানে গুড মর্নিংটা যে বলেছে আমরা প্রথম তার নাম লিখবো, মানে যে বলেছে গুড মর্নিং তার নাম লিখবো। তারপর লিখবা উইস্ট, যে বলেছে তার নাম প্লাস কি হবে উইস্ট, প্লাস যাকে বলেছে তার নাম, মানে গুড মর্নিংটা যাকে বলেছে তার নাম। তো যে বলেছে তার নাম প্লাস উইস্ট প্লাস যাকে বলা হয়েছে তার নাম। আচ্ছা, প্লাস গুড মর্নিং। এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, গুড মর্নিং হলে যে নিয়ম, গুড নাইট হলেও সেই নিয়ম, গুড ইভিনিং, গুড আফটারনুন, মানে যেই হোক, মানে গুড মর্নিং শুধু না, মানে গুড নাইট, গুড ইভিনিং, হ্যাঁ, গুড আফটারনুন, সবগুলি কিন্তু এই সেম নিয়মই আসবে। তো যে বলেছে তার নাম প্লাস কি হবে উইস্ট প্লাস যাকে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট বলা হয়েছে তার নাম, প্লাস গুড মর্নিং হলে গুড মর্নিং লিখবা, যদি গুড নাইট থাকে গুড নাইট লিখবা। কেমন? আচ্ছা, তোমাকে আর একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। দেখো, রাফিন সেড টু মানিক। রাফিন মানিক রে বলছে, কারে বলছে বলো তো? মানিক। রাফিন মানিক রে বলছে গুড মর্নিং, শুভ সকাল। দেখো, গুড মর্নিং বলছে। তো গুড মর্নিং বলে নিয়ম কি? যে বলেছে তার নাম, কে বলেছে বলো তো? রাফিন। সো প্রথম তুমি রাফিনের নাম লিখবা, রাফিন, প্লাস কি লিখবা উইস্ট, প্লাস লিখবা হচ্ছে উইস্ট, প্লাস উইস্ট প্লাস যাকে বলেছে তার নাম, মানে গুড মর্নিংটা যাকে বলা হয়েছে তার নাম। দেখো তো, গুড মর্নিংটা রাফিন কারে বলছে? মানিকরে বলছে। সো তোমরা কি লিখবো? মানিক লিখবো, মানে যাকে বলেছে তার নাম লিখবো। তো যে বলেছে তার নাম মানে রাফিন বলেছে, প্লাস কি লিখবা উইস্ট প্লাস যাকে বলা হয়েছে তার নাম, কারে বলা হয়েছে? মানিককে। সো মানিক লিখবা। তারপর দেখো, প্লাস কি লিখবা গুড মর্নিং, মানে এখানে যদি গুড মর্নিং থাকে গুড মর্নিং লিখবা, গুড নাইট পেলে গুড নাইট লিখবা, গুড আফটারনুন পেলে গুড আফটারনুন লিখবা। ঠিক আছে? কেমন? এখানে কি লেখা আছে? গুড মর্নিং, আমি গুড মর্নিং লিখলাম, গুড মর্নিং। তাহলে যে বলেছে তার নাম প্লাস উইস্ট প্লাস যাকে বলেছে তার নাম প্লাস গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট। এবার সবাই তাহলে ক্লিয়ার, বুঝতে পারছো কি করে আমরা গুড মর্নিং থেকে নারেশন করব? এবার তাহলে বাই গড, মানে বাই গড থাকলে, বাই গড মানে হচ্ছে খোদার কসম, মানে আল্লাহর কসম বলি না আমরা, আল্লাহর কসম বা ভগবানের কসম বলি না আমরা, এরকমটা বিষয়। কেমন? বাই গড মানে হচ্ছে খোদার কসম। এখানে বাই গড থাকলে যেরকম নিয়ম, বা বাই আল্লাহ পেলেও কিন্তু সেই সেম নিয়মই আসবে। বাই গড বা বাই আল্লাহ সেম নিয়মে আসবে। মূলত প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু বাই গড বা বাই আল্লাহটা বেশি ইউজ হয়, মানে বেশি আসে পরীক্ষার সময় আর কি। আচ্ছা, তো দেখো, তো বাই গড থাকলে তুমি লিখবে সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গড, মানে গডের কসম করে, হ্যাঁ, বা গডের শপথ করে বলা, তারপর ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে তারপর তুমি স্বাভাবিক ন্যারেশনটা করবে আর কি। সোয়ারিং বাই গড লিখে, সোয়ারিং বাই গড লিখে তুমি কি লিখবে বলো তো? স্বাভাবিক ন্যারেশন, মানে ওটা যেভাবে ন্যারেশন, মানে যেরকম যে বাক্যে আছে তুমি ওই বাক্য দিয়ে ন্যারেশনটা করে ফেলবে আর কি। ওই সেম বাক্য, ওই বাক্যের যে রুলস, ওই বাক্যের রুলস দিয়ে তুমি ন্যারেশনটা করবা। মানে এক কথা, সোয়ারিং বাই গড লিখে বাক্যটা যে বাক্যে আছে, অ্যাসার্টিভ বাক্য হলে অ্যাসার্টিভ বাক্যের নিয়ম নিয়ম দিয়ে করবা, ইন্টারোগেটিভ বাক্য হলে ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম দিয়ে করবা, ইম্পারেটিভ বাক্য হলে ইম্পারেটিভ বাক্যের নিয়ম দিয়ে করবা। মানে এক কথা, সোয়ারিং বাই গড লিখে যে বাক্যটা আছে ওই বাক্যের নিজস্ব নিয়ম দিয়ে ন্যারেশনটা করবা। দেখো, আর হ্যাঁ, যারা অ্যাসার্টিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য, অপটেটিভ বাক্য এবং এক্সক্লামেটরি বাক্যকে ন্যারেশন এখনো করতে পারো না, অবশ্যই 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 পার্ট 1 থেকে পার্ট 9 অব্দি দেখে নিও। এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে বাই গড থাকলে ন্যারেশন করতে হয়, তার একটা এক্সাম্পল। দেখো, হি সেড টু অল, সে সবাইকে বলল, সে
সবাইকে বলল, বাই আল্লাহ, আল্লাহর কসম, আই উইল কিল দ্য ক্রিমিনাল, আমি এই যে যে অপরাধী তাকে হত্যা করেছি। সে হি সেড টু অল, সে সবাইকে বলছে, বাই আল্লাহ, বাই গড লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাই গড, বাই গড, আই উইল কিল দ্য ক্রিমিনাল, আমি আল্লাহর কসম, আমি সেই যে ক্রিমিনাল তাকে আমি হত্যা করেছি। এখন দেখো তো তুমি কি লিখবা, তুমি লিখবা হি, দেখো সরি, ফার্স্ট তুমি কি লিখবা বলো তো, সোয়ারিং বাই গড, মানে যে বাই গড থাকলে বা বাই আল্লাহ পেলে কি লিখবা, ফার্স্ট তুমি সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গড। এখানে কিন্তু গড পেলে গড লিখবা, আল্লাহ পেলে আল্লাহ লিখবা, ঠিক আছে? তো বাই গড পেলে একদম শুরুতে কি লিখবা, সোয়ারিং বাই গড। এরপর কমা দিবা, কমা দেওয়ার পর কি বলতো, তারপর স্বাভাবিক নিয়মে ন্যারেশন। দেখো, তো হি সেড টু অল, সে সবাইকে বললো, আই উইল কিল দ্য ক্রিমিনাল, আমি ক্রিমিনালকে হত্যা করেছি। এটা কি বাক্য? অবশ্যই একটা অ্যাসার্টিভ বাক্য না? অ্যাসার্টিভ বাক্যকে ন্যারেশন করতে হবে কিভাবে বলো তো? কি লিখবা, হি। আচ্ছা, অ্যাসার্টিভ বাক্যকে ন্যারেশন করতে হয় কি দিয়ে? সেইড উঠিয়ে কি লিখতে হয় বলো তো? টোল্ড। আচ্ছা, টোল্ড। তারপর অ্যাসার্টিভ বাক্যতে রিপোর্টিং ভার্বে টু কি থাকে, আর টু কিন্তু বাদ হয়ে যায়, টু বসবে না আর। তারপর কি লিখবা, হি টোল্ড অল, সে সবাইকে বলল। তো সোয়ারিং বাই গড, হি টোল্ড অল, সে সবাইকে বলল। অ্যাসার্টিভ বাক্যে তুমি কমা উঠিয়ে কি লিখবা বলো তো? এই যে কমা আছে না, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠিয়ে কি লিখবা, দ্যাট। তারপর কি লিখবা, আই উইল কিল দ্য ক্রিমিনাল, আমি মানে কে বলো তো? সে না? সে সবাইকে বলছে না? তাহলে এখানে আমি মানে কে? সে। সে মানে কে? হি। হি উইল বদলে হবে কি বলতো? উড। শ্যাল বা উইল বদলে কি লিখতে হয়? উড লিখতে হয়। হি উড কিল দ্য ক্রিমিনাল। তো সোয়ারিং বাই গড, হি টোল্ড অল দ্যাট হি উড কিল দ্য ক্রিমিনাল। কেমন? এই তাহলে হচ্ছে মানে বাই গড পেলে ন্যারেশন করার নিয়ম। আশা করি সবাই গুড মর্নিং পেলে এবং বাই গড পেলে ন্যারেশন কিভাবে করতে হবে সবাই বুঝতে পেরেছো। যারা এখনো বুঝতে পারো নাই, অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্টে জানিয়ে দিও।